যানবাহনের এই দীর্ঘ সারি জ্বালানি তেলের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে পৌঁছাতে পারেননি ফিলিং স্টেশনের কাছে। কেউ কেউ আবার কাছাকাছি এসে জানতে পারছেন তেল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখার ঘোষণা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিয়ে এমন অবস্থা চলছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। অকটেন দিতেছিল, আমরা সিরিয়ালে দাঁড়ায় আসছি, গাড়ি পার্ক আছে এখনো, ওরা হঠাৎ করে বলতেছে যে অকটেন নাই। ভাই অকটেন দিচ্ছেন না কেন? এটা আমি বলতে পারবো না, তো ম্যানেজমেন্ট বলতে পারবে। ভিডিও করেন যাই করেন কিন্তু লাভ হবে না, তেল নাই, আসবে আবার শুরু করবো। আমরা সেই 6টা থেকে এই জায়গায় এসে লাইনে দাঁড়ায়, এখন শুনি 9:30টার পর তেল নাই। এটা ভোগান্তি না আমাদের জন্য? কোনো কোনো জায়গায় আবার তেল না থাকার কথা বলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে পাম্প, কোথাও আবার কিছুক্ষণ পর বন্ধ করে দেওয়া হচ্ছে বিক্রি, কোথাও আবার ড্রামে ও বোতলে তেল বিক্রি করতে দেখা গেছে। গেলেন বা আসলেই তো আমরা ক্যান বাইরে দিয়ে দিই, আমরা বাইরে ক্যানে তোল দিই না তো ভাই। আমার 2 লিটার ছিল তো 1.5 লিটার শেষ। আসছি তো মেলা দূরে, এই পাম্প বন্ধ ওই পাম্প বন্ধ। যে পাম্পে ওই পাম্পে তেল নেই, আসলে সরকার এটা খুঁজে দেখা উচিত। ফিলিং স্টেশনের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না, এতেই সংকট বেড়েছে। আমাদের তেল শেষ, ডিজেল ছিল অকটেন আগেই শেষ। আমরা সকাল থেকে ডিজেল দিচ্ছিলাম, এখন ডিজেল শেষ, আমরা এখন বন্ধ করে দিচ্ছি। তেল সংকট জনমানুষের ভিতরে ঢুকলো, তখন থেকে এটা চাহিদা দ্বিগুণ হয়ে গেল। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সাপ্তাহিক বন্ধের দিনেও ডিপো খোলা রেখেছে বিপিসি। তবে চাহিদা মতো তেল না পাওয়ায় খুলনা ও রাজশাহী সহ 16 জেলার পাম্প মালিকরা ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রেখেছেন। ফলে ওইসব জেলার বেশিরভাগ পাম্প থেকে তেল পাচ্ছেন না গ্রাহকরা। আমাদের দাবি হচ্ছে পেট্রোল পাম্পের যে কোটা দেওয়া হয়েছে এখান থেকেও তেল একটু বাড়িয়ে দেওয়া হোক। পাশাপাশি আমাদের প্রত্যেক ডিপো থেকে 2 লক্ষ লিটার তেল আমাদের এজেন্সিকে দেওয়া হোক। তাইলে আমরা মোটামুটি ঈদের আগে একটা সুন্দর মার্কেট আমরা ফেস করতে পারবো। আদারওয়াইজ আমাকে তারা ফেস করা সম্ভব হচ্ছে না। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠান শেষে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমদানি নির্ভরতার কারণে এ খাতে ঝুঁকি তৈরি হয়েছে। আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করবার কারণে আমাদের ঝুঁকি বেড়েছে না। আপনি যখন আমদানি নির্ভর, তখন এই যে দেখেন বৈশ্বিক সংকট যখনই হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ঝুঁকির মুখে পড়ছি। আমরা যদি স্বাবলম্বী হতাম, তাহলে তো এই ঝুঁকিগুলো আমরা অনেক সহজে এটা অ্যাড্রেস করতে পারতাম। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল থেকে তেলের সরবরাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।